আসসালামু আলাইকুম। কুক অ্যান্ড কিডস উইথ রুমানার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি পুরান ঢাকার বিখ্যাত ডাইল রুটি নিয়ে। এটা পুরান ঢাকার লোকদের অত্যন্ত পছন্দের একটি খাবার। আজ আমি আপনাদেরকে দেখাবো পূর্ণ রেসিপিতে কিভাবে ডাল রুটি বানানো যায়। চলুন তাহলে ডাল রুটির রেসিপিটি দেখে নেওয়া যাক। ডাল রুটির জন্য আমি নিয়ে নিচ্ছি খেসারির ডাল 1/3 কাপ, আর মসুর ডাল নিয়ে নিচ্ছি 1/4 কাপ। খেসারির ডালটাকে আমি 4 ঘন্টা ভিজিয়ে রেখেছি, তারপরে আমি সিদ্ধ করে নিয়েছি। আর সেই সাথে মসুর ডালটাকে আমি আলাদাভাবে সিদ্ধ করে একসাথে দুটো মিক্সড করে নিয়েছি। এইটা আপনারা খেসারি ডালের পরিবর্তে মটরের ডাল কিংবা অ্যাঙ্কার ডাল দিয়েও করতে পারেন, তবে আসল যে ডাল রুটি সেটা খেসারি ডাল দিয়ে মূলত করা হয়। এখন আমি ডাল রুটির সাথে কি কি মিক্সড করব তা দেখে নিন। এখানে আমি নিয়ে নিয়েছি বোম্বাই মরিচ বা নাগা মরিচ, আপনারা যাই বলেন। এটা দিলে হবে কি, ভালো একটা ফ্লেভার পাওয়া যাবে, যা আমাদের আসল ডাল রুটিতে দেয়া হয়। এখানে অনেকে কাঁচা মরিচও দিয়ে থাকে। আমি এখানে 2 রঙের বোম্বাই মরিচ নিয়ে নিয়েছি যাতে সুন্দর লাগে। এখন আমি মরিচগুলোকে ভালোভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতা। পুদিনা পাতার পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী নিতে পারেন। এখানে ধনেপাতা দিলে স্বাদটা এত ভালো লাগে না, দিতে পারেন না থাকলে। আমি পুদিনাটাই দিচ্ছি। অরিজিনাল ডাল রুটিটা কিন্তু পুদিনা পাতা দিয়েই করা হয়। এখন আমি পুদিনা পাতা দিয়ে এই ডালগুলোকে সুন্দরভাবে ভালোভাবে মাখিয়ে নিব। সাথে দিয়ে দিব একটু লবণ। এখন ডাল ভর্তাটা আমি করে নিচ্ছি। ডাল ভর্তাটা হয়ে গেলে আমি এক সাইডে তা রেখে দিব। সেই সাথে এর জন্য বানিয়ে নিব একটা মজাদার চাটনি। এখন আমার ডাল ভর্তাটা কিন্তু অলরেডি বানানো হয়ে গেছে। চাটনির জন্য আমি নিয়ে নিচ্ছি প্রথমে 3টি কাঁচামরিচ, সেই সাথে নিয়ে নিচ্ছি কয়েক টুকরো রসুনের কোয়া, আর আরও যেটা দিচ্ছি সেটা হচ্ছে 1 টুকরা জলপাই। এখানে আপনারা একটু তেঁতুলও দিতে পারেন জলপাই না থাকলে। এটা হচ্ছে জলপাইটা কিংবা তেঁতুল যেটাই বলেন কাজ করবে, ধনে পাতাটাকে সবুজ রাখবে, আর সেই সাথে এর স্বাদটাও কিন্তু অনেকটাই বেড়ে যাবে। সেজন্য চাটনিতে আপনারা অবশ্যই তেঁতুল কিংবা একটু জলপাই টুকরা দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি এগুলোকে ভালোভাবে মিহি করে বেটে নিব। এখন আমি জলপাই টুকরোটাকে ভালোভাবে বেটে নিচ্ছি। ভালোভাবে বাটা হয়ে গেলে আমি এখন এর সাথে দিয়ে দিব ধনে পাতা। ধনে পাতাগুলোকে আমি একটু বাটার সুবিধার জন্য ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে সুন্দরভাবে বাটা যায়। এখন ধনে পাতাগুলোকে আমি বেটে নিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি লবণটা মিক্সড করার পরে এই ভর্তাটাকে আর একটু মিহি করে বেটে নিব, যাতে লবণটা ভর্তার গায়ে সুন্দরভাবে ফিক্সড হয়ে যায়। ধনে পাতাটা এখন আমার তৈরি হয়ে গেল চাটনি। চাটনিটাকে এখন আমি তুলে নিচ্ছি বাটিতে। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি, সেই সাথে দিয়ে দিচ্ছি একটু লবণ আর 1.5 কাপ আতপ চালের গুঁড়ো। এখানে আমি শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করছি। এখন অল্প আঁচে আমি চালটাকে ভালোভাবে সেদ্ধ করে নিব। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তলানিতে লেগে না যায়। সেই সাথে এখানে দিয়ে দিব অল্প একটুখানি তেল। তেলটা এখানে আমি 2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি। তেলটা দিলে হবে কি, যখন আমি ডোটা তৈরি করব তখন হাতে লেগে যাবে না, সুন্দরভাবে ডোটা করা যাবে তৈরি। এখন আমি ডোটার পানিটা ভালোভাবে শুকিয়ে নিচ্ছি। এখন আমার ডোটা হয়ে গেছে। এখন আমি ভালোভাবে চালের যে ডোটা তৈরি করেছি সেটাকে আমি মথে নিচ্ছি। ঠান্ডা হলে একটুখানি সাথে সাথেই, বেশি ঠান্ডা করা যাবে না, নাহলে শক্ত হয়ে যাবে। একটু গরম গরম থাকতে থাকতেই, হালকা গরম থাকা অবস্থায় আমি ভালোভাবে মথে নিচ্ছি। ভালোভাবে মথা না হলে কিন্তু সুন্দরভাবে এই ডাল রুটিটা তৈরি করা যাবে না। এখন আমি আমার পছন্দের শেপ অনুযায়ী নিয়ে নিচ্ছি। এখন ডালের রুটিটাকে আমি ঠিক পুরি যেভাবে করে সেরকম একটা পুর বানিয়ে নিব। আপনারা এটা নিজেদের পছন্দ অনুযায়ী ছোটো বড়ো করতে পারেন, কিন্তু বেশিরভাগ এটা মাঝারি সাইজের যেটা হয় আমি সেরকমই করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালের সেই ভর্তা বানানোটা।
দিয়ে ভালোভাবে চেপে দিচ্ছি যাতে বের হয়ে না যায়। এখন ভালোভাবে আমি গোল করে নিচ্ছি। গোল করার পরে আমি হাত দিয়ে চেপে শেপটা ঠিক করে নিব। এখানে কিন্তু কোনো বেলুন পিঁড়ির দরকার হবে না। হাত দিয়ে দেখুন আমি কিভাবে চেপে চেপে বানাচ্ছি। আমি আপনাদের সুবিধার জন্য আরও ডাল রুটি বানিয়ে দেখাচ্ছি। এখন আমি আবার আর একটুখানি চালের ডোটা নিয়ে নিচ্ছি, গোল করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে একটু গর্ত করে নিব। গর্ত করে দেখুন, বেশি অতটা গর্ত আমি করিনি, যাতে ডালের পুরটা ঢুকানো যায় সেরকমই। এত পাতলা করতে যাবে না, তাহলে ফেটে যাবে। এখন আমি ডালের পুরটা আবার দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে চেপে দিচ্ছি। এখন আবার সেটা আগের গোল শেপ করে নিব। আবার হাত দিয়ে চেপে ঠিক আগের মতোই আমি আরেকটা ডাল রুটি বানিয়ে নিয়েছি। এইভাবে আমি সবগুলো ডাল রুটি তৈরি করে নিব। দেখুন আমি কিভাবে ডাল রুটিগুলো বানাচ্ছি। আমার কিন্তু ফেটে যাচ্ছে না, সাথে সাথে একটু চেপে দেবেন। দেখুন আমার সবগুলো ডাল রুটি কিন্তু বানানো হয়ে গেছে। এখন এগুলো ভাজার পালা। আমি প্যানটাকে আগে একটু গরম করে নিয়েছি। এটা কিন্তু অল্প আঁচে অবশ্যই ভাজতে হবে। আমি এখানে তাড়াহুড়া করলে চলবে না। আমি যে কয়টাই এখানে জায়গা হয়েছে দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। অল্প আঁচে আমি এগুলো উল্টে পাল্টে দিচ্ছি। এগুলোকে আমার উল্টে পাল্টেই একটুখানি পরপর উল্টে পাল্টে ভাজতে হবে। দেখুন আমি এগুলো উল্টো পাল্টো করে দিচ্ছি। তাড়াহুড়ো করলে একদমই চলবে না, একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলেই ডাল রুটির আসল স্বাদটা পাওয়া যাবে। বেশি আঁচ যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু এটা পুড়ে যাবে। এখন দেখুন আমার ডাল রুটি কিন্তু কমপ্লিট, সেই সাথে চাটনিও রেডি। এই ডাল রুটির রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।